হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আজকের ব্লগটিও পুজো নিয়ে হতে চলেছে, যেহেতু সামনেই দুর্গা পুজো, তাই আজকের ব্লগটিও পুজো নিয়ে হতে চলেছে। আগের দিন তোমাদেরকে আমি দেখিয়েছি কল্যাণীর টপ 3 প্যান্ডেল। আজকে আমি তোমাদেরকে দেখাতে চলেছি জিরাটের টপ প্যান্ডেলগুলো। এবছর জিরাট ধামাকাদার প্যান্ডেল করতে চলেছে। সেই প্যান্ডেলগুলো কতদূর এগিয়েছে, কীভাবে তোমরা ঘুরবে, সেই সমস্ত ইনফরমেশন এই ব্লগে দিতে চলেছি। চলো, আজকের ব্লগটা ধামাকাদার হতে চলেছে। এবছর জিরাটে হেভি প্যান্ডেল হচ্ছে, সেগুলো তোমরা এই ব্লগের মাঝখানে দেখতে পারবে, এবং কিভাবে আসবে সেগুলোও আমি তোমাদেরকে ডিটেলসে বলে দেবো। চলে এসেছি জিরাট স্টেশনে। তোমরা ব্যান্ডেল থেকে নবদ্বীপ লাইনের যে কোনো ট্রেন ধরে চলে আসতে পারো জিরাট স্টেশনে। জিরাট স্টেশনে আসার পর তোমাদেরকে প্রথমে আমি ডান দিকের অর্থাৎ ডাউনের প্ল্যাটফর্ম দিক থেকে ডাউনের দিকের পুজো প্যান্ডেলগুলো দেখানো শুরু করব। ডাউন দিকে রয়েছে দুটো প্যান্ডেল। এই যে রাস্তাটা রয়েছে, এই রাস্তা মোটামুটি 3-4 মিনিট হাঁটলেই পড়বে প্রথম প্যান্ডেল। চলে এসেছি প্রথম প্যান্ডেলে। প্রথম প্যান্ডেল রয়েছে সবুজ সংঘের এবছরের ভাবনা। এবছর সবুজ সংঘের ভাবনায় রয়েছে দুবাইয়ের বিশাল বড় টাওয়ার, 120 ফুট উচ্চতা বিশিষ্ট এই টাওয়ার। এই যে স্টেশন থেকে আসার পর সবুজ সংঘের প্যান্ডেল দেখবা। দেখার পর ডান দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে, এই রাস্তা ধরে 2 মিনিট হাঁটতে হবে। বন্ধুরা, এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি জিরাটের সেকেন্ড প্যান্ডেল। যুবশক্তি সংঘের পরিচালনায় এবছর চীনের বৌদ্ধ মন্দির হচ্ছে, সেটা তোমাদেরকে এবার দেখাচ্ছি। দুটো প্যান্ডেল দেখার পর আবার চলে আসো জিরাট স্টেশনে। জিরাট স্টেশন থেকে এবার আপের দিক যাব, অর্থাৎ এই রাস্তা ধরে সোজা কিছুটা হাঁটবো। হাঁটার পরেই পড়বে প্রথম প্যান্ডেল লোটাস টেম্পল। যেই রাস্তাটা রয়েছে একটু ভেতরের দিকে, এই যে এইখান থেকে যেই রাস্তাটা বাঁ দিক চলে যাচ্ছে, এই রাস্তা ধরে কিছুটা হাঁটতে হবে। হাঁটার পরেই তোমরা পেয়ে যাবে জলের উপর এবছরের বিশেষ আকর্ষণ লোটাস টেম্পল। তোমাদেরকে আমি প্রথমে দেখালাম ডাউনের দুটো টপ প্যান্ডেল হয়েছে। এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি আপের দিক থেকে। প্রথম প্যান্ডেল আপে, সেটা হচ্ছে লোটাস প্যান্ডেল। সেই প্যান্ডেলটা তোমাদেরকে এবার দেখাচ্ছি। তুমি যা জাগো দুর্গা, জাগো
লোটাস টেম্পল দেখার পর চলে এসো মেন রাস্তায়। মেন রাস্তায় পড়বে একটুখানি হাঁটার পর কলোনি বাজারের এবছরের পুজো প্যান্ডেল। এখানে প্যান্ডেলের থেকে ঠাকুরটার বিশেষত্ব বেশি, কারণ এই পূজা মণ্ডপেই ঠাকুরটা তৈরি হয়। এই প্যান্ডেলের মধ্যে রয়েছে সেই ঠাকুর। এবার তোমাদেরকে দেখাবো সেই পূজা মণ্ডপের বিশেষ ঠাকুর। কলোনি বাজারের এবছরের ভাবনা। এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি জিরাটের সবথেকে বড় আকর্ষণ এবছর হতে চলেছে স্কুল পাড়ার মাঠে কাতারের মুন টাওয়ার। প্যান্ডেলটা অসাধারণ হতে চলেছে, যখন লাইটিং পড়বে তখন তো আরও দুর্দান্ত লাগবে। প্রচুর কাজ এগিয়ে গেছে, যেহেতু বৃষ্টি ছিল তাই অনেকটা কাজ বাকি রয়েছে। চলো এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি জিরাটের সবথেকে বিশেষ আকর্ষণ কাতারের মুন টাওয়ার। শঙ্করী জাগো 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 অসুর বিনাশিনী তুমি জাগো জাগো দুর্গা জাগো দশ প্রহরণ ধারিণী শক্তি বল প্রদায়িনী তুমি জাগো জাগো। স্কুল পাড়ার প্যান্ডেল দেখা হয়ে গেলে সোজা চলে এসো। চলে আসার পর এই যে 3 মাথা মোড় পড়বে, এবার তোমাদেরকে নিতে হবে বাঁ হাতের দিকে। বাঁ হাতের দিক কিছুটা আসার পর তোমরা পেয়ে যাবে এবছরের বিশেষ ভাবনা টিয়াচক পূর্ব পাড়ার সর্বজনীন পুজো কমিটির এবছরের বিশেষ ভাবনা রয়েছে বৌদ্ধ মন্দির। তোমাদেরকে দেখাচ্ছি জিরাটের লাস্ট প্যান্ডেল আশুতোষ স্মৃতি মন্দিরের প্যান্ডেল। যারা হুগলি থেকে দেখছো এই ব্লগটি তাদের জন্য খুবই স্পেশাল ব্লগ হতে চলেছে, কারণ বাইরে থেকে এবং যারা আসবে তাদের জন্য এই ব্লগটি স্পেশাল হতে চলেছে। কারণ জিরাটে বা হুগলির মধ্যে এত বড় পুজো, এত ভালো ভালো প্যান্ডেল এর আগে হয়নি, এবছর ফার্স্ট টাইম হতে চলেছে। তো যারা ব্লগটি দেখছো অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবে। যারা আমার এই ভিডিওটা দেখলে
কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে এবং শেয়ার করতে ভুলবে না। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, তাহলে আরও নতুন নতুন ব্লগগুলো যখন আমি আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশানে চলে যাবে। এর আগে আমি তোমাদেরকে কল্যাণীর ভিডিওগুলো দেখিয়েছি, অর্থাৎ কল্যাণী ITI মোড় থেকে শুরু করে A9 স্কোয়ার। সেই ভিডিওগুলো যদি দেখে না থাকো তাহলে অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব, দেখে নিও। আজকের ব্লগটি এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই।